শোনো মা, একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? দাদুর কাছে চুপটি করে বসে থাকবে। দাদু যা গল্প বলবে মন দিয়ে শুনবেন। বাবা একটু দেখবেন ওকে, হ্যাঁ? আপনার ছেলের জন্য টিফিন বানাতে হবে তো, আর অনেক কাজ আছে। ঠিক আছে, যাও। সাদা চুল, সাদা চুল, কত চুল! বসো, তুমি বসো, চুপ করে বসো। নারায়ণা, আমি পড়ে যাবো তো, আমার হাঁটু আর এই বয়সে আর জোড়া লাগবে না দিদি ভাই। করবো না। বসো, চুপ করে বসো। দাদু, দাদু, এটা দাও না, দাও না, দাও না। চুপ করে বসতে বললাম তো তোমাকে। তোমার মাকে ডাকছি কিন্তু এবার। বৌমা, বৌমা। হ্যাঁ বাবা, কি হয়েছে? দেখো না, মোনা খুব বিরক্ত করছে আমাকে। কি রে, তোকে বললাম না দুষ্টুমি করতে না? ঘরে চল, ঘরে চল আমার সাথে, চল চল। চুপ করে বস এখানে, চুপ করে বস। এখানে দুষ্টুমি করবি তো কোথাও যেতে দেব না, এখানে চুপ করে বসে রং কর। মা, এটা রং নেই তো, কি দিয়ে রং করবো? ঘরে যদি ওয়াটার কালার না থাকে তাহলে নিয়ে নাও একটা জেমসের প্যাকেট। জেমসের প্যাকেটটাকে ওপেন করে জেমস গুলোকে বের করে নাও। এবার এই কালার গুলোর মধ্যে থেকে এক একটাকে পিক করো আর কালার প্যালেটের মধ্যে এক এক করে রেখে দাও। এবার একটা পাত্রে জল নিয়ে অল্প অল্প করে ঢেলে দাও। এরপর জেমসের উপরের কালার গুলো জলের সাথে আস্তে আস্তে ঘুলে যাবে। এবার ওই কালার গুলো দিয়ে আস্তে আস্তে রং করতে থাকবে তোমার বেবি। তাহলে তোমাকে আর জ্বালাতনও করবে না, আরো মনের আনন্দে ড্রয়িং করতে পারবে। ডাকছিস কেন? রোজ রোজ এই একই নাটক, পড়তে বসলেই শুরু হয়ে যায় না? খিদে পেয়েছে, হিসি পেয়েছে, আজকে আবার নতুন পেট ব্যথা করছে। মিথ্যে কথা বলছি না মা, পেটে ব্যথা করছে। না না, মনে হয় সত্যিই বলছে। ব্যথা কেমন ছটপট করছে দেখো। আচ্ছা ঠিক আছে, তুই চুপ করে বস, আমি এক্ষুনি আসছি। এনাও, জলদি এই ওষুধটা খেয়ে নাও। আমি ওষুধ খাবো না। খাও, পেট ব্যথা কমে যাবে সোনা, খাও ওষুধটা। ওষুধ খাবো না। খাও সোনা, এরকম করে না। না, ওষুধ খাবো না। সোনা, রুটি খাবি? ওষুধ না খাওয়ার জন্য বাচ্চারা তো জেদ করবেই, সেই জন্যই ট্রিকটা দেখে নাও। এর জন্য নিয়ে নাও বেবির মেডিসিন আর একটা ফ্রুটি। এবার ফ্রুটির প্যাকেটটা সামনে আর মেডিসিনের বটলটা পেছনে রেখে দাও, আর স্ট্রটাকে মেডিসিনের বটলের মধ্যে ইনসার্ট করে দাও। আর তারপর দেখো মজা। টেস্টটা তো অন্যরকম লাগবে, কিন্তু আলটিমেটলি মেডিসিনটাও খেয়েই নেবে। হ্যালো, হ্যাঁ পালবাবু বলুন, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার মনে আছে তো 100টা মাল পাঠানোর কথা? হ্যাঁ পালবাবু, মনে আছে মনে আছে। আপনি বিকালের মধ্যে পেয়ে যাবেন সব মাল, কোনো চিন্তা নেই। ঠিক আছে, রাখছি। আচ্ছা ঠিক আছে, রাখ। কি করছে আমার মা? খেলা করছে? রান্না রান্না। হ্যাঁ ঠিক আছে, খেলো খেলো। এটা তোমার খেলার জিনিস না, খেলো তুমি। তোমাকে কতবার বারণ করেছি ফোন না ধরতে? একটা কথা শোনে না মেয়েটা। কি হয়েছে সোনা? কি হয়েছে? বাবা আমার কান পুড়ে দিয়েছে। এইভাবে কেউ বকে বাচ্চাদের? যাও তুমি তোমার ফোন নিয়ে থাকো, আমার বাচ্চাকে আমি সামলে নেব। ফোন 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 না সোনা, কাঁদে না। আমার ফোন চাই মা, আমি খেলবো। না সোনা, ফোন নিলে বাবা কিন্তু আবার বকা দেবে, আবার মারবে, তখন ভালো হবে। বাচ্চাদের ফোন নিতে নেই সোনা। চাই চাই চাই, আমার চাই ফোন চাই। বাচ্চাদের মোবাইল
মোবাইল বানানোর জন্য নিয়ে নাও একটা কার্ডবোর্ড, আর কার্ডবোর্ডের উপর পেন্সিল দিয়ে ড্র করে নেব মোবাইলের স্ক্রিন আর নিচে কিপ্যাডটা। এরপর আরো একটা কার্ডবোর্ড নিয়ে নেব আর ম্যাজিক করে ড্র করে নেব। এবার ড্রয়িং এর অ্যাকর্ডিং কার্ডবোর্ডটাকে কেটে নেব। এবার এই কিপ্যাড কার্ডবোর্ডের সাইডে হট গ্লু লাগিয়ে এরকম একটা লেস অ্যাড করে দেবো। আর এই যে পার্টটা আছে এটাকেও হট গ্লু এর সাহায্যে সিকিউর করে নেব, আর এই পার্টটাকেও সেম ভাবে করে নেব। এবার এরকম ধরনের একটা ছোট কবজা নিয়ে নাও আর কবজার উপরে গ্লু লাগিয়ে নাও। এবার এই মোবাইলের দুটো পার্টকে সিকিউর করে নাও। এবার মোবাইলটাকে আমরা একটু কালার করে নেব, তারপর একটা মার্কারের সাহায্যে এটাকে একটু মডিফাই করে নেব। এবার এই খেলনা মোবাইলটাকে নিয়ে নিজের বেবিকে দিয়ে দাও, দেখবে কারোর ফোন নিয়ে টানাটানি করবে না। হ্যাঁ, আর বলিস না, আমার দ্বারা পড়াশোনা অসভ্য মেয়ে কোথাকার। আমি শুনেও নিয়েছি, চলেও এসেছি। কি বলেছিস তুই ওকে? আমি কিছু বলিনি মা ওকে। আমি যাচ্ছিলাম, চারিদিকে বল ফেলে রেখেছিল আর আমি পড়ে গেছি, তাই হালকা একটু বকেছি। ও তো ছোট, ও কি বোঝে? তুই দেখে চলতে পারিস না? সবসময় শুধু আমার দোষটাই দেখতে পাও তুমি। আমাকে একটু ভালোবাসো না, শুধু বোনকেই ভালোবাসো। আমি থাকবো না। কি হয়েছে সোনা মা? তোমাকে বকেছে দিদি? কেন করেছো তুমি এসব বলো তো? খেলনাগুলো চারিদিকে ফেলে রেখেছো। এর মধ্যে এগুলো রাখো না। কিন্তু সোনা, খেলনাগুলো যদি এভাবে ফেলে রাখো তাহলে তো ঘর তো নোংরা লাগবে। এবার যদি কেউ আসে তোমাকে তো বাজে মেয়ে বলবে, বাট তুমি তো গুড গার্ল। না, মেয়েটাকে নিয়ে কি যে করি। দেখো, বাচ্চারা খেলার জন্য তো বায়না করবেই, তাই ইনস্ট্যান্ট বায়না মেটানোর জন্য নিয়ে নাও একটা এই ধরনের গ্লাস, আর গ্লাসের মধ্যে মার্কার পেন দিয়ে ওভাল শেপ এঁকে নাও, আর তারপর কাটারের সাহায্যে কেটে নাও। ঠিক এইভাবে অনেকগুলো গ্লাসকে কেটে নাও। এবার আর কি, গ্লাসের পেছনে লাগিয়ে দাও ডাবল সাইডের টেপ, আর ওয়ালে এক এক করে এইভাবে আটকে দাও। এই দেখো, গ্লাস লাগানো মোটামুটি আমাদের কমপ্লিট। এবার রেখে দেবো নিচে একটা বাস্কেট। এবার দেখো, এর মধ্যে দিয়ে দাও একটা বল, আর বলটা ঘুরে ঘুরে এসে এই বাস্কেটের মধ্যেই পড়ছে। ব্যাস, এইভাবে টেকনিকটা নিজের বেবিকে দেখিয়ে দাও, তোমাকে কাজে ডিস্টার্বও করবে না। হ্যাঁ সোনা, খাবার নিয়ে আসছি। আচ্ছা, খাবার খাবে? এই না সোনা, তোমার ফেভারিট খাবার। তুমি লক্ষ্মী সোনা হয়ে খেয়ে নাও। আমার ওদিকে কাজ আছে, আমি কাজটা করে আসি। ঠিক আছে? ঠিক আছে। ওকে। অনেকক্ষণ খেতে দিয়ে এসেছি, যাই গিয়ে দেখি খাওয়া হলো নাকি। বাকি কাজটা পরে করবো। No, 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 no. খাইয়ে দিলে খাবে না, নিজে খাবে আর সারা টেবিলটা এরকম নোংরা করবে। সারা সংসারের কাজ করে 2 মিনিট বসার উপায় নেই, আর এরকম ভাবে জ্বালিয়ে মারছে। কাজ করতে করতে শেষ হয়ে যাও। কাকিমা বকছো কেন? তোমার চিল্লানো তো বাইরে থেকে শোনা যাচ্ছে। কি করি বলো তো মেয়েটাকে নিয়ে? খাইয়ে দিলে খাবে না, দেখো সারা ঘর এরকম নোংরা করেছে। আমার আর ভালো লাগে না। আরে কাকিমা, এইটুখানি তো ওরা করবে। তোমার কত সুন্দর একটা মেয়ে বলো তো। কি করি বলো তো? না বকলেও তো হয় না। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে একটা ট্রিক শিখিয়ে দিই, তাহলে তোমার কাজও কমে যাবে আর বাচ্চা মেয়েটাকে কথাও শুনতে হবে না। দেখো, বাচ্চারা তো টেবিল নোংরা করবেই, সেই জন্য নিয়ে নাও একটা ফয়েল পেপার। তারপর আর কি, ফয়েল পেপারটাকে খুলে টেবিলের মধ্যে এভাবে সেট করে নাও। দেখো, একদম এইভাবে। এরপর আর কি, বেবিকে খেতে দিয়ে দাও। এবার ও খাক, টেবিলে ফেলুক, টেবিলটা পুরো নোংরা করুক, কোনো ব্যাপার না। শুধু ওপরের ফয়েল পেপারটাকে এইভাবে তুলে নাও আর এভাবে মুড়িয়ে ফেলে দাও। ব্যাস, টেবিল একদম পরিষ্কার। এই হ্যাকটা ফলো করলে তোমাকে বেশি খাটতেও হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ভিডিও? তোমাদের ঘরে যদি ছোট্ট মিষ্টি দুষ্টু কিউট বাচ্চা লাগে, ওদেরকে সামলানোর জন্য অসম